ফলে আমি যদি এই যে রাস্তায় থাকি। আপনার মার্কেট প্লেস থেকে প্রায় $4,000 মতো আর্নিং এবং আউটার মার্কেট প্লেস থেকে প্রায় $7,000 মতো আর্নিং, এই যে এরকম। $11,000 প্লাস আর্নিং, এইটা কতদিন লাগলো এই আর্নিংটা হতে? ওই অক্টোবরের পরের থেকেই, অক্টোবর 25, তখন থেকে আমার এখানে যাত্রা শুরু। আমি যে আগে ফাইবার অ্যাকাউন্ট করার পূর্বে যে ধরেন মার্কেট প্লেসে বাইরে কাজ করছি, ব্যাপারটা এমন না। আমি ওই ফাইবার অ্যাকাউন্ট করার পরে যখন 14 তারিখে অর্ডার আসলো, তখন থেকে আমার এই চিন্তা ভাবনা, তখন থেকেই হলো এগুলো। তখন থেকে আমি লিঙ্কডইনেও ঝুঁকে আছি, তখন থেকে আমি মার্কেট প্লেসেও ঝুঁকে আছি। মানে তখন থেকে আমার আত্মবিশ্বাস আরো বাড়ছে আর কি। যখন টাকাটা আসছে অ্যাকাউন্টে, যখন আরো ক্লায়েন্ট আসতেছে, অর্ডার দিচ্ছে, বা এইদিকে লোকালে যাদের সাথে কথা বলতেছি। তাহলে এখানে কতদিন সময় হলো? তাহলে আপনি বলেন 25শে অক্টোবর। হ্যাঁ, আমি তো চাইলে আমি ফাইবার অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনার। জি, হ্যাঁ, আপনি আপনি চাইলে আমি। আপনি যদি দেখান তাহলে আমি যখন ভিডিওটা ইউটিউবে গেলে আমি আপনার ইনফরমেশন ব্লার করে দেবো, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে, কারণ আমরা বাঙালি অনেক আছি যে এটা আমাকে অনেকেই হ্যাঁ, মেসেজ করে যে ভাইয়া ওই যে সুমন ভাইয়ের সাথে কথা বলছিলেন, আমাকে ওনার একটু ফেসবুকের লিঙ্কটা দেন, বা ভাইয়া আপনি যে এই ভাইয়ের সাথে কথা বলছিলেন একটু ওনার ফোন নাম্বারটা দেন, আমাকে অনেকে এরকম বলে। তো এগুলো তো আসলে কখনোই শেয়ার করা সম্ভব হয় না, কারণ আমি যদি আপনার ইনফরমেশন যদি আমি আহ, ইউটিউবে দিই, আপনাকে অনেকেই ডিস্টার্ব করবে এবং আপনার একটা বিরক্তি ফিল হবে। এটা হয় আসলে। আমি আরেকটা ইয়ার সাথে, প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। সেখানে আমি ভর্তি হয়েছিলাম শুধুমাত্র, আমি তো ওই যে মার্কেট প্লেস বুঝছিলাম না। আমি যখন অক্টোবরের 25 তারিখে অ্যাকাউন্ট করি, নভেম্বরের 1 তারিখ থেকে কোডম্যান বিডি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে হলো ফাইবার আপার আর ইংলিশের জন্য ওরা সুন্দর ক্লাস করা এবং লাইফ টাইম একটা সাপোর্ট থাকে। তো আমি যখন ওই ফাইবার, ওরা একটা ইয়া দিছিল, অ্যাড দিছিল যে 3,000 টাকা আপনার হলো ফাইবার 1 মাস বা 1.5 মাস এরকম। কিন্তু ওদের যদি ফুল কোর্সটা করা হয়, তাহলে লাইফ টাইম সাপোর্ট থাকবে। সেখানে আপার আর হলো ইংলিশ কমিউনিকেশন, তিনটাই থাকতেছে। তখন আমি ওই ব্যাচে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র আমার এই মার্কেট প্লেসের জন্য। তখন হলো ওদের ক্লাস শুরু হয় আপনার 1 তারিখ থেকে, নভেম্বরের 1 তারিখ থেকে। তো এই প্রতিষ্ঠান থেকে আমার লেভেল 1 অর্জন করার জন্য বা একটু ব্যাচ অর্জন করার জন্য পুরস্কার পাঠাইছে। 100টার যখন কমপ্লিট করি, তখন মানে ইনারা অনেক ভালো আর কি, অনেক সাপোর্ট দেয়। আমি একটা মিটিং পারতেছিলাম না, তাদেরকে বললে তারা এসে মিটিং করে দিত। একটা বিষয় বুঝতেছিলাম না বা কোনো একটা ওয়েবসাইটে কাজ বুঝতেছি না, তারা এটা করে দিত। মানে এটা দরকার আছে, কারণ শুরুর দিকে সবকিছু সবার জানা থাকে না, এই আস্তে রাইট, আস্তে রাইট। হয়ে যায়। ওই প্রতিষ্ঠানের অবদানও অনেক ছিল আমার পিছনে এটা করার জন্য। আর আমার ব্যাচ ছিল হলো 290, 290 ব্যাচের ভিতরে আমি মানে এই পর্যন্ত। আর ছোট ছোট আছে কিছু কাজ করে, তবে আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে, মানে আমি যেভাবে এই পজিশনে আসছি, এটা আমি 290 ব্যাচের ভিতরে আমি প্রথম। আর এটা মিনহাজ ভাইও জানে, মিনহাজ ভাই আমার এই খোঁজ খবর রাখে আর কি, আচ্ছা, আচ্ছা, যখন পোস্ট টোস্ট। আচ্ছা। তাহলে এই এখন আপনার মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস দুই জায়গাতে কাজ করতেছেন, বাট ফোকাসটা কোথায় বেশি দিচ্ছেন, মার্কেট প্লেস না আউটার মার্কেট প্লেস? ফোকাসটা আমার প্লেসের বাইরে, কারণ হলো যে আমি পরশুদিন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, 6টা ল্যান্ডিং পেজ করে দিলাম। পরশুদিন সম্ভবত ডেলিভারি দিছি, সেটাও অনেক ভালো লোক। কিন্তু এই রোজার ভিতরে আমি যেটা দেখলাম, যে আমি চাচ্ছিলাম যে আমার যখন মানে আ সময় মনে হবে যে এখন আমি কাজে বসি, মানে আমার চিন্তা ভাবনা থাকে, তখন আমি কাজ করি। কিন্তু ক্লায়েন্ট সেও অনেক বিজি, সে বলতেছে যে আমার প্রত্যেকটা সে জেলার জন্য, তাদের ডিস্ট্রিক্টের জন্য হলো একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করতেছে। তো আমার বলতেছে তুমি একটু এটা কাজটা দ্রুত করো। এখন ওরা আমি বুঝাইতে পারতেছি না যে আমি এখানে রোজার মাস চলতেছে, বা এরকম একটা অজুহাত দিলেও যদি আবার চলে যাওয়ার, তো কাজ করতে হবে। তো এখানে একটা দেখা যায় প্রেশার কাজ করে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, এর চেয়ে বড় বড় প্রজেক্ট আমি লিঙ্কডইনের ক্লায়েন্টের কাজ করে দিছি। আমার এতটা প্যারা ছিল না। আমি ঘুমায়ে, শুয়ে, ঘুরে বেড়ে তারপরে কাজ করছি। কিন্তু ওরা আমারে কখনোই বলে নাই, কখনোই প্রেশার দেয় নাই যে তুমি এটা করো। হ্যাঁ, কিছু আছে তারা বলতো যে তুমি একটু তাড়াতাড়ি করো। আসলে আমার আ অপ উম কনটেন্ট গুলো গুছানো আমি ভুলে যাচ্ছি, বা এরকম এলোমেলো হয়ে যাচ্ছে একটুখানি। কিন্তু ঐরকম না যে এখানকার যে মার্কেট প্লেস একটা প্রেশার থাকে। ৭ দিনের ভিতরে বা ৪ দিনের ভিতরে আমার এটা দিতেই হবে। নাহলে আমার লেট ডেলিভারি হবে। ওখানে ওই প্রেশারটা নেই। সেক্ষেত্রে আমি দেখি যে মার্কেট প্লেসের বাইরে সর্বোচ্চ বেস্ট। এখানে মানে কোনো লিমিটেশন নাই। এখানে একদম সেফ। আপনি ক্লায়েন্টকে বুঝতে পারলে বা তার দিকে এমনও আছে যে আমি কাজ করে জমা দিছি। সে দেখেই নাই। টাকা দিয়ে তো চলে গেছে। সে দেখেই নাই। কোনো ফিডব্যাকই দেয়নি যে খারাপ হইছে কি ভালো হইছে। ১.৫ মাস ২ মাস হয়ে গেছে, কোনো খবর নেই। ঠিক আছে, ও কাজ জমা দিছে, ও খালি লিখছে ওকে ঠিক আছে। ওকে ফাইন, শেষ। তার মানে ওখানে প্রেশারটা কম। আর এখানে যে একবার মানে লোকালি কাজ করে, আমার মনে হয় না সে কোনোদিন এই মার্কেট প্লেসের কথা ওইভাবে চিন্তা করবে যে এখান থেকে ওখানে বলা। হ্যাঁ, তবে ঠিক আছে, আমাদের ব্র্যান্ডিং এর জন্য, প্রফেশনের জন্য মার্কেট প্লেস দরকার আছে। কারণ এখন যদি কেউ আমার নাম গুগলে সার্চ দেয়, আমার ফাইবার প্রোফাইল থেকে যে সবকিছু যে আসতেছে, এটার দরকার আছে।
তো দুই দিকেই আছে, তবে কাজের মজার দিকে চিন্তা করলে আমার মার্কেট প্লেসের বাইরেই ভালো। আমি মার্কেট প্লেস খুব একটা ইয়া করি না। রাইট। মার্কেট প্লেস অনেক সময় ডাউন হয়ে যায়, যেটা আবার ব্যাক আসতে অনেক সময় লাগে, বা ক্লায়েন্টের হ্যাঁ, অর্ডার পেতে হয়, এটা একটা অনেক মোটামুটি প্যারাদায়ক বিষয়। আউটার মার্কেট প্লেসে এখানে ডাউন হওয়ার মতো কোনো সিচুয়েশন। না, না, আমার এখানে ধরুন পেমেন্টটা আসতে 14 দিন হুম। সময় লাগে। ধরেন এই যে ঈদের সামনে আমার ধরেন এমন একটা পরিস্থিতি হলো যে আমার এখন আর্জেন্ট 20,000 টাকার দরকার। কিন্তু আমি সত্যিই 20,000 টাকার কাজ করছি ফাইবারে। কিন্তু চাইলেই তো আমি ঈদের আগে সেটা নিতে পারতেছি না। ঠিক আছে? এই একটা বিষয়। মার্কেট প্লেসে বাড়িতে আর আমি ইনস্ট্যান্ট টাকাটা পাচ্ছি। আমি যেকোনো জায়গায় যেটা করতে পারতেছি। আবার ইনস্ট্যান্ট সম্পূর্ণটা না পেলেও ও যখন আমার অর্ধেক টাকা দিচ্ছে, সেটাতে কিন্তু আমি কাজ করতে পারতেছি। যেকোনো একটা কিছু আমি করতে পারতেছি। তো দেখা গেল অনেক সময় মানুষের চাহিদা তো শেষ না। অনেক সময় এরকম থাকে, সেটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি আমি যেটা দেখছি যে অনেক ক্লায়েন্ট আছে আমি তার কিছুই করি নাই। 0 পর্যন্ত আমি করি নাই। সে আমারে টাকা দিয়ে চলে গেছে। সম্পূর্ণ টাকা দিয়ে চলে গেছে। সেই টাকা আমি কাজ করার আগে খরচ করে ফেলছি। কিন্তু তার কাজ করি নাই। তো এটার মজা আসলে অন্যরকম। এটা আসলে মানে এক কথায় বলতে গেলে যে এটা করতেছে বা যে এর সাথে জড়িত আছে সেই কেবল এগুলা বুঝতে পারবে বা ধরতে পারবে। আর রাইট, রাইট। যারা নতুন অনেক সময় তাদের এটা মাথার উপর দিয়ে যেতে পারে। মানে নতুন তো তারা বেশিরভাগ চিন্তা করে ফাইবার আপার এরা তো এইদিকে ফোকাস করে বেশি। কিন্তু এটা অনেকজন বোঝার চেষ্টা করে না যে মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্ট গুলো থাকে, যে আমি যে দাদার কথা বললাম ওর সাথে তো আমার সম্পর্ক ফাইবার অ্যাকাউন্ট করার ১.৫ মাস পরের থেকে। এখন পর্যন্ত ও কোথায় যায়, কি করে, যে লম্বা একটা সম্পর্ক। আবার যে উকিলের কথা বললাম তার সাথে আমার লম্বা সম্পর্ক। সকালে কুকুর নিয়ে বেড়াইতে যায় আমার ভিডিও পাঠায়। ও বিকেলে আসে আমার ভিডিও পাঠায়। এই যে তাদের সাথে একটা সম্পর্ক, আবার ওরা আবার রেফারেন্স দেয় যে আমার অমুক বন্ধু আছে, রাশিয়ার এক বন্ধু আছে। তুমি তার সাথে আমি তোমার নাম্বার দিয়ে দিছি। মানে অনুমতি চাই ১ম এ। তুমি কি তার কোনো কাজ করে দিবা বা আমি তোমার নাম্বার দিব? এরকম বলে। আমি বলি পাঠাও, সমস্যা নাই। তো আমি বলে দেই যে তোমার কোনো রিলেটিভ এর নাম্বার দিতে বা আমায় কাজ করে দিবে এরা বলতে আমার থেকে পারমিশন নেওয়া লাগবে না। তুমি সেদিক থেকে থাকো, তুমি দিয়ে দাও। তো এই যে রেফারেন্স গুলো দেয়, তারা যে আসে, ও কি জন্য দেয়? যে তাদের সাথে একটা সম্পর্ক ভালো। তাদের সাথে যে কাজগুলো করা হয়েছে সেটা ভালো হইছে। আর ধরেন এই যে নাম্বারটা দিয়ে দিল, ফাইবারেও এখন রেফারেন্স করা যায়, ঠিক আছে। কিন্তু এইখানে যে আমরা যেভাবে মেসেজগুলো করি, তাদের সাথে যেভাবে মিশি, ফাইবারে তো এভাবে করা যায় না। রাইট। অনেক সময় মিটে আসে, অনেক কথা বলতে হয়। ফাইবারে তো কথাও বলা যায় না। ওই কথাগুলো বললেও ফাইবার ধরে ফেলে। সেগুলো ফাইবার তাদের ট্র্যাক করে রেকর্ডিং এ ফেলে, থাকে। রাইট। এজন্য আচ্ছা। আমার কাছে মনে করেন মার্কেট প্লেসের মানে চাইতে মার্কেট প্লেসে একদম আমি অবহেলা করতেছি তা না, সেটাও দরকার আছে। তবে মানে সবচেয়ে বেশি মানে শান্তি যে মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো করি এটাতেই বেশি শান্তি। রাইট। তো সব থেকে দামি একটা কোশ্চেন করবো আপনাকে, যে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার এরা কিভাবে তাদের রোড ম্যাপটা সাজালে তাহলে তারা ধরেন খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং এ কিছু একটা করতে পারবে। হুম, এখন ভাইয়া বাংলাদেশের যে অবস্থা, বেশিরভাগ বলতে গেলে এমন ভাবে বলতে হয় যে এখন যে কোর্সগুলা যে মেন্টররা করে বা যে প্রতিষ্ঠানগুলো করে এটা একটা তাবিজ বিক্রেতার মতো হয়ে গেছে প্রথম দিকে। মানে এখন যেটা দেখি আর কি, কাজের নামে কতটুকু করে জানি না, তবে অ্যাডের থেকে যে কথাগুলো বলে সেটা অনেক কথা বলে, কিন্তু আসলে ওইভাবে কেউ শেখাইতে পারে না। আর একটা কথা হলো যে যে স্টুডেন্ট কাজ শিখতেছে বা এখানে আসবে, তার চিন্তা করতে হবে আমার নিজের কিছু করতে হবে। এখন ধরেন আপনি ট্রেনার, আপনার কাছে আমি ভর্তি হয়েছি, আপনি আমার একটা রাস্তা ধরাই দিবেন। আমি যেটা ভাবি, আমি নিজে নিজে প্রথমে যেটা ভাবতাম, আমার ওই সময় একটা স্যার কথা বলতো যে আমি তোমারে ধরে নিয়ে সাগরের মাঝখানে রেখে আসবো। আমি এখান থেকে দেখাই দিব যে এই পাশে একটা রাস্তা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসবো না, আমি তোমার রেখে চলে আসবো। তোমার চিন্তা করতে হবে যে কোন রাস্তাতে গেলে আমি কিনারে খুব দ্রুত যেতে পারবো। এটা হলো একটা কথা। আর একটা হলো যে এইখানে প্রথম দিকে যারা আসবে, ট্রেনের উপর 100% থাকা যাবে না। তার নিজের কিছু করতে হবে। আপনি একটা ক্লাস করাইলেন, সে যতটুকু আপনি কাজ দিলেন হোমওয়ার্ক, সে ততটুকুই করে আসলো। ওর বাইরে রিসার্চ করলো না, চিন্তা করলো না, ওর বাইরে কোনো ডিজাইন করলো না। তাহলে কিন্তু সে কিছু করতে পারবে না। এই জায়গায় তাদের এই ঘাটতিটা থাকা যাবে না। তাদের এই জায়গায় অনেক পাওয়ারফুল হইতে হবে। আর এখন তো আবার এআই চলে আসছে। এআই এর সাথেও তাদেরকে সম্পর্ক রাখতে হবে। কেউ যদি ভাবে যে আমি কোর্স করব, এআই কোনো কিছু শিখবো না, এআই কোনো ইয়া করবো না, তাহলে হবে না। আর ইনকাম করতে হবে ৬ মাস পরে। এখন সবাই তো এই চিন্তা করে যে ৩ মাস পরে কোর্স শেষ করে কম্পিউটার খুলে এনে বসলেই টাকা আসবে। এটা করা যাবে না। এইখানে যেটা ভাবতে হবে যে আমি কোর্স শেষ করছি, আমি যে ফাইবার অ্যাকাউন্ট করব, সে নিজেকে নিজে প্রশ্ন করুক, আমি যে ফাইবার অ্যাকাউন্ট করব, আমি যে স্কিলটা জানি, এই অবস্থায় যদি একটা কাজ আসে, আমি সম্পূর্ণ করে দিতে পারবো কিনা?
সেইটার কনফিডেন্স আগে নিজের ভিতরে 100% হইতে হবে। এখন ফাইবার